পবিত্র ঈদ উল আজহায় যখন কোরবানির গোশত নিয়ে সবাই ঈদের আনন্দে মশগুল, তখন সড়ক থেকে ময়লা আবর্জনা সরাতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। আমি এই জায়গায় ময়লা কাজ করতেছি 14 বছর ধরে। আমার ছেলের 3 মাস বয়স, সেই সময় আমি কাজ করতেছি। আমার হাজব্যান্ড মারা গেছে। মারা যাওয়ার পরে আমি কোনো উপায় আসল না, এবার আমার মামাতো ভাই আমার এই ময়লার কাজ যাই না দিচ্ছে। ঈদের দিন বেলা 1:30টার দিকে প্রথমে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর বেলা 2টার দিকে বর্জ্য অপসারণের কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর ঈদের দিন তো একটু প্রেশার থাকেই, তারপরও আমাদের এটা করতেই হয়, সবার জন্য করতে হয়। সবসময় এই কাজটা করি। এখন যদি আমরা এই কাজটা না করি তাহলে তো শহরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেজন্য আমাদের এই কাজটা করতে হয়, ঈদের দিন হোক আর যে কোনো দিনই হোক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 8 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাত 9টার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই কাজটি 12 ঘন্টার আগেই অর্থাৎ রাত 2টার আগেই শেষ করবে বলে জানিয়েছে। আমরা ঈদের দিন পরিবার লেগে কাজ করতেছি, অনেক ভালো লাগতেছে। এবার ময়লা কাজ তো মানে অনেক জনে হিংসা করে, তাও আমরা কাছে অনেক ভালো লাগতেছে। আমরা ময়লা কাজই করি, মানে সারা বছরই বড়াই আমরা ময়লা কাজ করি। ময়লা কাজ ছাড়া আমরা অন্য কাজ কোনো আমরা করতে পারি না। ময়লা কাজই আমরা করার লাগে, ময়লা কাজ করি আমরা বছরে একবার ঈদে মানে যাই ঈদে তারা আমরা তাই লইয়া আমরা এই ময়লা আমরা পালাই। এই যে ডাস্টবিন, এই ডাস্টবিন আমরা পালাম। কোনো ঈদে আমরা বাড়িতে যেতে পারি না, পরিবার নিয়ে ঢাকায় থাকি। ঈদের 4 দিন পরে যাওয়ার পরে আমরা বাড়িতে যাওয়ার একটু সুযোগ পাই। এর ভিতরে মনে করেন 3 দিন তো আমরা আলহামদুলিল্লাহ কাজকাম ক্লিয়ার করতে হয়, কোনো জায়গায় যাওয়ার কোনো চান্স নাই। এই পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। আর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ঈদের প্রথম দিনে মাঠ পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটিতে 13,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করছেন। ঈদ লাগছে মনে ঠিক আসবে মানে সব